আচ্ছা, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে 1 এর বি। 1 এর বিতে আমাকে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কনসিডার দ্য ফলোইং ট্রানজিশন ফাংশন অফ এ টিপিক্যাল পিডিএ। এখানে ট্রানজিশন ফাংশন লেখা আছে, ওই ট্রানজিশন ফাংশনটার বেস করে আমাকে হচ্ছে একটা ট্রি আঁকতে হবে, ট্রানজিশন ট্রি আঁকতে হবে। ট্রানজিশন ট্রি আঁকবো, সবসময় মনে রাখতে হবে যখন ট্রানজিশন ট্রি আঁকবো আমাকে একটা স্ট্রিংয়ের উপর বেস করে ট্রানজিশন ট্রিটা আঁকতে হবে, এবং সেই স্ট্রিংটা আমাকে দেওয়া আছে 2টা 0 3টা 1। সো 2টা 0 3টা 1 যেহেতু দেওয়া আছে, খুব সিম্পলভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা হচ্ছে এমন একটা পুশ ডাউন অটোমেটা, যেই পুশ ডাউন অটোমেটায় জিরোর সংখ্যা হচ্ছে n, আর আমাদের 0^2n অ্যাকচুয়ালি, আর 1 এর সংখ্যা হচ্ছে 1^2n + 1। ওকে, ফাইন। সো এখানে পিডিএ ইজ p = p, q 0, 1 z0, m এই যে সিগমা কিউ, এগুলো আসলে হচ্ছে টাপলগুলো দেওয়া আছে। আমরা ওই দিকে যাব না, আমাদের মেইন কাজ হচ্ছে 1 থেকে 7 নাম্বার পয়েন্টটা ইউজ করে আমাকে আমার ওই যে ট্রিটা আছে ওই ট্রিটা আঁকতে হবে। তো খুব সিম্পলভাবে আমরা একটু তাকাই। বিষয়টা হচ্ছে প্রথমে কিউ নট লিখছি, কিউ নট লেখার পরে একটু আমরা কোয়েশ্চেনে ফিরে যাই। সো কোয়েশ্চেনে ফিরে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ফাংশনটা দেওয়া আছে। এই ফাংশনের দিকেও আমি অ্যাকচুয়ালি এখন তাকাবো না, আমি আমার ট্রিটা দেখি। আমার স্ট্রিং খালি মনে রাখতে হবে যে 2টা 0 3টা 1। ওকে, ফাইন। সো অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে দেখি ভালো মতো। প্রথমে কিউ নট স্টেটে আসি, পুরো স্ট্রিংটা লিখলাম, স্ট্যাকের টপে z0 লিখলাম। ওকে, ফাইন। এই যে এখানে পুরো স্ট্রিংটা লিখলাম, এই স্ট্রিংটা হচ্ছে আমার ইনপুট। পুরো ইনপুটটা একবারে লিখছি, বাট আমি যখন ইনপুট দিব তখন হচ্ছে একটা একটা করে আস্তে আস্তে ইনপুট দিব ভিতরে। সো ফার্স্ট অফ অল নিচের দিকে যে তীর চিহ্নগুলো গেছে, এই তীর চিহ্নগুলো একটু চিন্তা করি। সো তীর চিহ্নগুলো যখন যাচ্ছে, প্রথমে কি করলাম, কিউ নট স্টেটেই থাকবো। কিউ নট স্টেটে যে কাজটা করলাম যে প্রথমে পুরো স্ট্রিংটা লিখছি, তারপরে এই যে তীর চিহ্নটা নিচে নামলো, এই তীর চিহ্ন নিচে নামার মানে হচ্ছে প্রথমে যে জিরোটা আছে ওই জিরোর পরিবর্তে 2টা 0 স্ট্যাকে পুশ করে দিছি। সহজ কথা হচ্ছে এটা। এরপরের যে জিরোটা আছে ওই জিরোটার জন্য, মানে পরের স্টেপে যে নিচে তীর চিহ্ন আসলো ওইখানে আরেকটা 0 ছিল, ওই জিরোটার জন্য আরও 2টা 0 পুশ করে দিছি। ওকে, ফাইন, ভালো কথা। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমার 1 ছিল টোটাল 3টা। সো আমার যদি টোটাল 3টা 1 থাকে, 3টা 1 থাকলে পরে এই 3টা 1 এখানে লেখা হয়েছে, একটা 1 পাইছি, একটা 0কে পপ করে ফেলছি, দেন আরেকটা 1 পাইছি, আরেকটা 0কে পপ করে ফেলছি, দেন আরেকটা 1 পাইছি, আরেকটা 0কে পপ করে ফেলছি। দেন ফাইনালি যেটা হইলো যে পি স্টেটে চলে আসছি। এখানে এপসিলন ট্রানজিশন নিলেও 0 z0 থাকে। সো ওই 0টাকে পপ করে জাস্ট ওইখানে একটা এপসিলন বসাই দিলাম, যেটাকে এপসিলন z0ও লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে ট্রি এর ব্রাঞ্চিংগুলো দেখি। ডান পাশে একটা তীর চিহ্ন চলে গেছে, ডান পাশে একটা তীর চিহ্ন যখনই চলে যাবে তখন মনে রাখতে হবে Q001111, z0 ছিল, ওই সেম জিনিসই এখানে লিখছি, জাস্ট ডিফারেন্স হচ্ছে এখানে কিউ স্টেট দিয়ে লিখছি, এখানে পি স্টেট দিয়ে লিখছি। পরবর্তী তীর চিহ্নটা দেখি, পরবর্তী তীর চিহ্নটাও সেম, ডান পাশের এইটা, ওখানে কিউ স্টেটের জন্য লিখছি, এখানে পি স্টেটটা জাস্ট লিখছি, পরেরটাও সেম। এখন কতক্ষণ পর্যন্ত আমি এটা লিখবো? যতক্ষণ আমি পুশ করব তখন হচ্ছে ডান পাশে একটা করে তীর চিহ্ন দিয়ে অন্য একটা স্টেটের নাম দিয়ে ওই স্ট্রিংয়ে কী কী সিচুয়েশন হচ্ছে সেটা জাস্ট লিখবো। এই ছিল আমার ট্রি আঁকা।